গুড আফটারনুন বন্ধুরা, রাস্তা থেকে ব্লগটা শুরু করছি। মানে একঘেয়ে জীবন, সেই ট্রেনিং কাজ সেই সব ছেড়ে আর কি আজকে একটু ঘুরতে বেরোলাম একটা বন্ধুর সাথে। তো যাব বাগবাজার, সামনেই স্টেশন। চলো স্টেশনে গিয়ে দেখা হবে। তো পৌঁছে গেছি স্টেশনে, ট্রেনে করেই যাব, যে চক্র রেলটা যায়। একটা বন্ধু উঠবে দমদম থেকে, আমরা তারপর বাগবাজারে নেমেই মিট করব। তো ট্রেন আসতে এখনও অনেকটাই দেরি আছে, এখন সবে বাজে হলো 3:54। তো দেখালো তো 4:02 এরকম সময় ট্রেনটা ঢুকবে। তো দেখা যাক কখন ট্রেনটা আসে। তো বন্ধুরা ট্রেনে উঠে পড়েছি, এখন দমদম ক্রস করছে। আগরপাড়া থেকে ভিডিওটা কন্টিনিউ করি, কারণ ট্রেনে একটু ছিল। আর আমার যে বন্ধুটার আসার কথা, ও অন্য কম্পার্টমেন্টে উঠে পড়েছে। তো সরাসরি দেখা হচ্ছে বাগবাজার নেমে। এই হলো কলকাতা স্টেশন। এবার পৌঁছে গেলাম টালা স্টেশন। এর পরের স্টেশনেই নেমে যেতে হবে। তো বন্ধুরা চলে এলাম বাগবাজার স্টেশন। এবার খুঁজি আমার বন্ধুকে, ওই পেয়েও গেছি। খুব ইজিলি পেয়ে যাওয়া যায়। দেবারুণ, মিস্টার দেবারুণ চক্রবর্তী। এইভাবে চলে এসেছিস সামনে, ব্লগ চলছে কিন্তু ভুলভাল বকবি না। হলো 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 তো ওদিকে এইভাবে মুখের সামনে ক্যামেরা নিয়ে এলে বোঝা যায়। কানেক্ট করেছি, হয়ে গেছে। এটা আবার কিসে কানেক্ট করতে? এটা ব্লুটুথ কানেক্ট আছে। তো বন্ধুরা এই সামনেই বাগবাজার ঘাট, প্ল্যাটফর্ম দিয়ে আমরা চলেছি। আর ভালো দিস দেখ, এই হলো দেবারুণ চক্রবর্তী, বিশাল বড় ছবি না আমার বিশাল বড় বন্ধু। আমি প্রথমবার এরকম ক্যামেরার সামনে দিতে ভাই কিরকম লজ্জা লাগছে। না, ভ্লগিং এর এক্সপিরিয়েন্স আমার ভালোই হয়ে গেছে। চলো তোমাদের একটু বাগবাজার ঘাটের ভিউ শো করাই। না দেখতে পাচ্ছ মা গঙ্গা বয়ে চলেছে, আর রোদ মেঘের মধ্যে একটা অসাধারণ দৃশ্য।
আর এটা কিন্তু আমাদের শহরে মায়ের ঘাট নামেও পরিচিত, যেহেতু বলরাম মল্লিকের বাড়িতে থাকাকালীন মা শারদা এখানে স্নান করতে আসছেন। যে বলরাম মল্লিকের বাড়ি বর্তমানে আমরা মায়ের ঘাট, মায়ের বাড়ি নামে পরিচিত আর কি। তো আমাদের ব্লগিং চলছে এখানে নদীর ধারে বসে। হ্যাঁ, এই যে আমি, মিস্টার চক্রবর্তী, দুজনে মিলে গঙ্গার হাওয়া খাচ্ছি এখন। অনেক বছর বাদে এখানে আসা, অনেক বছর, 2019 প্রবাবলি। হ্যাঁ, তো সিনটা দারুণই লাগছে, বিকেলের পড়ন্ত রোদ। তো আমার ছবি দেখাচ্ছে ওর ফোনে, যাই হোক এইটাই দেখায় একদম পুরো চকচক চকচক। হ্যাঁ, তো ফার্স্ট ব্লগার কি বক্তব্য? বাবা এত বড় মুখটা নিজের দেখে তো নিজে চোখে যাচ্ছে। প্রথম মনে হচ্ছে না, একটা সাংবাদিক ব্যাপার মনে হচ্ছে নিজের সামনে ক্যামেরা ধরে রেখেছে। বলুন কেমন লাগছে এই যে দুর্জয়, ইরান আমেরিকার ওয়ার, কেমন লাগছে বলুন। এই তৃতীয় বিশ্বযুদ্ধের আবহকালে আমরা এখানে শান্তির খোঁজে এসেছি। ফিশ কচুরি খাবো। হ্যাঁ, সেটাও ভ্লগে দেখানো হবে, ফুড ব্লগিং, লাইক এ ফুড ব্লগিং। যদিও আমরা কেউই ফুড ব্লগার নই। একটু সস্তা ফুড ব্লগার গুলোর মতো তো নেই, সবসময় বিরিয়ানি তো ঐতিহাসিক মুহূর্ত পড়াচ্ছি যুদ্ধের মতো। তো আরেকবার গঙ্গার ভিউটা দেখ। জোয়ার যখন আসবে তখন আসল হচ্ছে ইয়ে দাঁড়া, এখানে একটা পোজ দে, দারুণ লাগবে কিন্তু। একটু সামনের দিকে ঘুরে যা, সামনের দিকে, গঙ্গার দিকে। হ্যাঁ ব্যাস, এই জায়গাটা ঠিক আছে। তো চলো এবার পরবর্তী গন্তব্যের দিকে যাওয়া যাক। নেক্সট ডেস্টিনেশন চাপাতলা ঘাট। একটু হাওয়া থাকলে ভালো লাগতো। হ্যাঁ, ব্যবসা গরম একটা মোটামুটি হাওয়া থাকলে। এই যে বোটটা করে যাচ্ছে। দাঁড়া, রিপিট। তো এই ভিড়টা দেখে তোর কি বক্তব্য? কি সব গঙ্গা স্নান করতে এসছে মামনিদেরকে নিয়ে, উন্নর্জন করে আবার কি বলবো, যে কথাটা ছিল সেটা না হওয়াই থাকছে। ব্লগে সব কিছু বলা মুশকিল। ওটা কি ঘটি গরম নাকি? হ্যাঁ। তো বন্ধুরা, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আমরা দুই বন্ধুতে এখানে বসে চা খাওয়া হলো না ভাই, সব খেলাম, চা অবশ্যই হবে, চাটাও হবে। গল্প করতে করতে এখানে সন্ধ্যা হয়ে গেল। এখনো হয়নি, সন্ধ্যা আরও হবে। আর এখনো সেই ভিড়টা রয়ে গেছে, ভিড় আরও বরং আরো বেড়েছে, ভিড় আরও বাড়বে। পোলো খাও। আর ইতিমধ্যে এখন আবার পোলো। বলছিস কাজ থেকে বেরিয়েছিস, একটু বাঙালি আবার কি মানে কোনো লুচি খাইছিলাম এতক্ষণে কটন ক্যান্ডি, ঘটি গরম, পোলো, আর আমার যেটা স্পেশাল জিনিস সেটা খাওয়া হয়ে গেছে। এরপরে মছলি খাওয়া হবে, মছলি। যাকে বাংলা বলে পুলিশ ফুল, কোনোদিনও খাইনি এটাকে। কামড় দাও এখানে এই প্রথম। মানে মুখে দিলে পুরো গলে, মুখের ভেতরটা তো দেখা যাবে না।
তাড়াতাড়ি খানা থাকলে জমে যাবে। খাচ্ছে দেখো একেবারে। আরে কোনোদিন খাইনি তো। দুটো হাত দিয়ে সব জিনিস এক হাত দিয়ে খাওয়া যায় না। তো বন্ধুরা, বাগবাজার ঘোরা প্রায় শেষ, আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর আমার বন্ধু দেবারুন একটু বাদে নেমে যাবে দমদমে। দেবারুন, শেষ কিছু বলার থাকবে বক্তব্য? বক্তব্য হচ্ছে আজকে খাওয়া আমাদের মেন মোটিভ, যেখানে যাই আমাদের খাওয়া দাওয়াটা ভালো হবে, তাই তো? খাওয়া দাওয়া এখন হজম করতে করতে নামবো দমদমে আর কি। কি কি খেলাম আজকে আমরা? চিকেন ভাপা, হচ্ছে ফিশ বাটার ফ্রাই, আর তারপর ফিশ কাটি, আর চিকেন স্টিক। খাওয়া দাওয়াটা বেশ ভালো গেলো, আর কোক অবশ্যই। তারপর ঘাটে বসে ঘটি গরম, কটন ক্যান্ডি, এগুলো তো চললোই। আমাদেরই তো একটা করে দিলাম। যাওয়া আসে 10 টাকা খরচা, ওকে, 100 টাকা। তাহলে আবার আগরপাড়া নেমে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আগরপাড়া পৌঁছে গেছি। ভিডিওটা অনেক শর্ট হলো, বেশি কিছু হয়তো দেখাতে পারিনি, কিছু গঙ্গার সিন ছাড়া, নিজেদের কর্মকাণ্ড ছাড়া। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো চলো, বাই।